গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এলাম। যেরকম কথা দিয়েছিলাম যে আমাদের যে ক্লাসগুলো স্টার্ট হবে একদম বেসিক থেকে, সেইভাবে স্টার্ট করতে চলেছি। আমাদের এই ক্লাসটা আজকে আর্টিকেল দিয়ে স্টার্ট হবে। এরপরে আমরা যেরকমভাবে আমাদের সিলেবাসটা আছে আমরা সেগুলোকে কভার করতে থাকবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের যেটা ক্লাস হলো সেটা হচ্ছে আর্টিকেলস। তাহলে দেখো সবাই, আর্টিকেলস জেনারেলি আমরা তিন রকম জানি। সবাই আমরা অলরেডি জানি আর্টিকেলস কোনগুলো হয়। একটা হয় এ, একটা হয় অ্যান, একটা হয় দ্য, তাই তো? এই তিনটে আমাদের আর্টিকেল রয়েছে। আর্টিকেল মানে এ বা অ্যান, এই দুটো আমরা কখন ইউজ করি জেনারেলি? সবাই জানি আমরা যখন কোনো বস্তু বা ব্যক্তি একজন বোঝাবে, তাই না? তো তার মানে এই দুটো আমরা বলতে পারি এ মানে কি একটি, বা অ্যান মানে একটি। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা আসতে পারি ইজিলি, যে তাহলে এই যে দাটা আছে, দাটা আমরা কখন বসাতে পারবো? যখন একের বেশি হবে, মানে প্লুরাল হবে, তাই না? যখন কোনো ওয়ার্ড প্লুরালে হবে তখন তার আগে না এ বসবে না অ্যান বসবে। এখানে এ মানেও একটি, অ্যান মানেও একটি। তাহলে আমরা এ বা অ্যানটা আমরা তখন প্লুরালের ক্ষেত্রে ইউজ করতে পারছি না। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানতে পারলাম যে দ্য আমরা প্লুরালের ক্ষেত্রে ইউজ করে থাকি। দায়ের বিষয়টাতেই পরে আসছি, আগে আমরা এ বা অ্যান এর ব্যবহারটা দেখি। তাহলে এ বা অ্যান কোথায় কোথায় বসে দেখো। আমরা জানি যে আমাদের লেটারে একটা হয় কনসোনেন্ট, একটা হয় ভাওয়েল। আমরা যদি কনসোনেন্ট আর ভাওয়েলের কনসেপ্টটাকে বাংলা হিসেবে বুঝতে চাই, আমি আগেও বলেছি যে ক্লাসগুলো আমি কিরকম ভাবে পড়াবো, একদম ইজিলি বাংলার মতো করে আমরা ইংরেজিটা শিখব। তাহলে কনসোনেন্ট মানে যেমন বি, সি, ডি, এফ এগুলো রয়েছে। আর ভাওয়েল মানে পাঁচটা ভাওয়েল আছে আমরা জানি, এ, ই, আই, ও, এই পাঁচটা ভাওয়েল রয়েছে। যদি বাংলায় বলি তাহলে কনসোনেন্ট কোনগুলো? কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো হলো কনসোনেন্ট। যেমন বি মানে ব, ক, ড, ফ, অর্থাৎ ক, খ, গ, ঘ এগুলো হয়ে গেল ব্যঞ্জন বর্ণ। আর ভাওয়েল মানে এই, আই, ইউ এগুলো মানে হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ মানে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। তাহলে সেই হিসেবে যদি দেখি, যখন কোনো লেটার, যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি দিয়ে স্টার্ট হবে? বি, সি, ডি, এফ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে স্টার্ট হবে, ক, খ, গ, ঘ এগুলো দিয়ে যখন স্টার্ট হবে তখন আমরা কি ইউজ করব? এ ইউজ করব, তাই না? যেমন এ বয়, বয় যদি থাকে, ক্যাট যদি থাকে, ক্যাট যদি থাকে, ডগ যদি থাকে, ফক্স যদি থাকে, তাহলে কি আছে এগুলো? বি, সি, ডি, এফ, তাই না? তার মানে এগুলো কনসোনেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এ ইউজ করব। এ বয়, এ ক্যাট, এ ডগ, এ ফক্স। আর যে সমস্ত ওয়ার্ডগুলো ফার্স্ট লেটার আমরা কি দেখতে পাবো? এ দিয়ে বা ই দিয়ে বা আই দিয়ে বা ও দিয়ে বা ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, সেগুলোকে আমরা বলবো ভাওয়েল। ভাওয়েল দিয়ে ওয়ার্ড, তার মানে তার আগে কি বসবে? এগুলোর আগে যেমন আমি বললাম অ্যান্ড, তাহলে এ দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে তার আগে কি বসবে? অবশ্যই অ্যান্ড বসবে। বেশ, আমি যদি বলি যেমন আইস, তাহলে এরাই কি বসবে? অ্যান বসবে, অ্যান আইস, কারণ এর আগে আই একটা ভাওয়েল। এটা আমরা সবাই জানতাম যদিও, যে ভাওয়েলের আগে অর্থাৎ স্বরবর্ণের কোনো শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় বা স্বরবর্ণ হয় তাহলে তার আগে আমরা অ্যান ইউজ করি। আর যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট হয় বা ব্যঞ্জন বর্ণ হয় তাহলে আমরা সেটা এ ইউজ করি। এটা আমরা সবাই জানি। বেশ, চলো নেক্সট স্টেপে চলে যাই। এবার চলে আসবো আমরা কিছু এক্সেপশনাল বিষয়গুলোতে। এক্সেপশনাল তেমন কিছু না, আমরা যেমন ফার্স্ট আমরা জানি যে আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এ না ইউজ করে অ্যান ইউজ করি। কি ব্যাপারটা? আমরা যে কনসোনেন্ট বলছি, কনসোনেন্ট বা ব্যঞ্জন মানে দরকার নেই, জাস্ট মনে রাখবো শুধুমাত্র এইচ, এইটুকু জানলেই হবে। এই যে এইচ দিয়ে যে শব্দগুলো হয়
সেগুলোকে আমাদেরকে একটু ফলো করতে হবে। যেমন এইচ দিয়ে হয় হ্যাট, এইচ দিয়ে হয় হেন, এইচ দিয়ে হয় হ্যান্ড, তাই না? এগুলো হচ্ছে, তাহলে দেখো হ্যাট, হেন, হ্যান্ড, তাই তো, এগুলো রয়েছে। তাহলে প্রথম অক্ষরটা কি দেখতে পাচ্ছি আমরা, হ আসছে, তার মানে এইচ মানে কি হওয়ার কথা, হওয়ার কথা, হ। কিন্তু কখনো কখনো এই এইচ এর উচ্চারণটা কি হয়, এ হয়ে যায়, বা আ হয়ে যায়, বা অ হয়ে যায়। তাহলে এই হটা কি, হটা ব্যঞ্জন বর্ণ, তাহলে নিশ্চয়ই এর আগে কি বসবে, হ যখন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনের আগে কি বসে, এ বসে। আর এ, আ, অ এগুলো কি স্বরবর্ণ, মানে ভাবেল, তাহলে এর আগে কি বসবে, অবশ্যই আন বসবে। কিরকম, এ দিয়ে কি হতে পারে, এয়ার, এইচি আই, এই এয়ার মানে উত্তরাধিকারী। আ দিয়ে কি হতে পারে, আওয়ার, আমরা হাওয়ার তো বলবো না, নিশ্চয়ই আমরা কি বলবো, আওয়ার, আ কথাটা আসছে, তাই না, আওয়ার। তাহলে আ কথাটা পাচ্ছি, হা পাচ্ছি না কিন্তু, তাই না? তো অ দিয়ে কিরকম হতে পারে, অনার, বোঝা গেল? তাহলে অত কিছু জানার দরকার নেই, ফার্স্ট কল যেটা আমাদের জানা দরকার, যে এক্সেপশনাল কেস যদি বলি, তাহলে এইচ, শুধুমাত্র এইচ, এই এইচ লেটারের উচ্চারণ যদি অ, আ, অ এই ধরনের হয়, বা এ এই ধরনের হয়, তাহলে আমরা বলতে পারবো যে তার আগে অ্যান বসবে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি নর্মাল হয়ের মতো হয়, যেটা হওয়া উচিত, সেরকম যদি হয়, তাহলে তার আগে এ বসবে। কেন বসলো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট এক্সেপশনাল কেস কি বলছে, নেক্সট বলছে যদি আমরা বইয়ের ভাষায় যাই, তাহলে নেক্সট বলছে যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ওই ভাওয়েলটার মতোই হয়, তাই না, তাহলে সেক্ষেত্রে ভাওয়েলের আগে অ্যান বসার কথা, কিন্তু এ হয়। কিরকম ব্যাপারটা একটু দেখি। চলো, যেমন এই ভাওয়েলের ক্ষেত্রেও আমি মাত্র দুটো জিনিস নেব, এক নম্বর নেব ইউ, আর একটা নম্বর নেব আমি ওয়ান, এই ব্যাস, আর কিছু জানার দরকার নেই। ইউ দিয়ে কি হতে পারে, আর একটা হতে পারে ইউ এর এইরকম ইউ হতে পারে, তাই না, এই দুটো ইউ হতে পারে। দেখো উচ্চারণটা কি করছি আমি, জেনারেলি ইউ এর উচ্চারণ কিরকম হয়, আমি যদি বলি আন্ন, আমি যদি বলি আমব্রেলা, তাই না, তাহলে এই যে প্রথমটা কি আসছে, প্রথমটা আসছে আ, প্রথমটা আসছে আ, তাহলে আটা কি, আটা হচ্ছে একটা স্বরবর্ণ, মানে ভাবে, তাহলে নিশ্চয়ই তার আগে কি বসবে, অ্যান বসবে। কিন্তু যদি ইউ এর উচ্চারণটা আমি কি বলছি, ইউ, ওয়াই ও ইউ, তাই না, ইউ, তাহলে আমি যদি বলি ইউনিয়ন, তাহলে এটার উচ্চারণটা কিরকম হলো, ইউ এর মতো হলো, তাই না, ইউ এর মতো হলো, আমি তো আনিয়ন বলছি না। বা ধরো আমি যদি বলি ইউনিটি, তাহলে ইউ এর উচ্চারণটা কি হচ্ছে, ওয়াই ও ইউ এর মতো হচ্ছে। এবার ওয়াইটা যেহেতু ওয়াই ও ইউ এর মতো হওয়ার কারণে, ওয়াইটা যেহেতু ভাবেল না বা স্বরবর্ণ না, এটাকে সেমি ভাবেল বলা হচ্ছে, এই কারণে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এ, এ ইউনিয়ন, এ ইউনিটি, বুঝা গেল? এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমি ওয়ানের কথাটা দেখতে পারি, ওয়ানের উচ্চারণ দেখো ও আছে, তাই তো, আমি যদি বলি অরেঞ্জ, অনিয়ন, দেখো উচ্চারণটা কি আসছে, অরেঞ্জ অ, অনিয়ন অ, তাই না, অ আসছে। কিন্তু ওয়ানকে যদি আমি লিখি বাংলাতে, তাহলে কি আসছে, ওয়ান, তাই তো, কি আসলো এটা, ওয়া, ওয়া কথাটা আসছে, ওয়া, এটা মানে কি, এটা কি উচ্চারণ হবে, ওয়াও, কি আসলো, ওয়াও, তাই না, তাহলে কি আসলো, ওয়া কথাটা আসলো। তাহলে এই ওয়ের উচ্চারণটা কিরকম উচ্চারণ হচ্ছে, ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, এক্স্যাক্টলি ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, নট এই নর্মাল ওয়ের উচ্চারণের মতো কিন্তু না। তাহলে যেহেতু এটা ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণেই এটার আগেও কি বসবে, এ ওয়ান,
অ্যান ওয়ান কিন্তু হবে না। যেমন এ 1 রুপি নোট, এ 1 আইডিয়ার, এই জিনিসগুলো। তাহলে ওয়ান শব্দটা আর এই যে ইউ দিয়ে, আর একটা ইউ দিয়ে কি হতে পারে, ইউ দিয়ে হতে পারে ইউরোপিয়ান, ড্যাশ ইউরোপিয়ান ম্যান, একজন ইউরোপীয় নাগরিক। তাহলে ড্যাশ ইউরোপিয়ান, তাহলে ইউ কথা প্রথমটা কি আসছে, ইউ এর মতো হচ্ছে, তাহলে তার আগে কি বসবে, এই বসবে, এই ইউরোপিয়ান, কারণ উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে। ব্যাস এইটুকু জানলেই হবে যে এইচ এর উচ্চারণটা হ না হয়ে যদি অ আ বা স্বরবর্ণের মতো হয়, আর যদি ইউ বা এই ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়, আর এই ওয়ান শব্দটা যদি থাকে তাহলে তার আগে আমরা এ বসাবো। এই তিনটে এক্সেপশনাল জিনিস আমরা মনে রাখবো, ব্যাস, এর বাইরে যাওয়া দরকার এতটুকু। তাহলে কি কি দেখলাম আমরা প্রথম থেকে, যে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক খ গ ঘ বি সি ডি এফ জি এইচ, এগুলোর আগে কি বসছে, এ বসছে, যেহেতু ওগুলো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। আর ভাবেল মানে অ আ হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ ও ও, এই জিনিসগুলোর আগে কি আসছে, স্বরবর্ণ যেহেতু, তাহলে এগুলোর আগে অ্যান আসছে। আরেকটা দেখলাম এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ বা আ বা স্বরবর্ণের মতো হয় তাহলে তার আগে অ্যান বসছে। আরেকটা দেখলাম ইউ বা ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, এবং যদি ও এন ই এই ওয়ান শব্দটার যদি থাকে তাহলে তার আগে এ বসবে, ব্যাস এতটুকু জানলেই হবে। এটা হয়ে গেল আমাদের এ আর এন এর ব্যবহার। 2 নম্বর হচ্ছে, এরপরে চলে যাব দায়ের প্রথম ব্যবহারটা আমরা অলরেডি দেখে ফেলেছি, যে ওটা কি হতে হবে, প্লুরাল হলে দা হয়ে যায়। তোমরা এটা একটা নোট হিসেবে তৈরি করতে থাকো, তোমাদের নিজেদের ভাষায় তোমরা লিখে রাখো। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এইভাবে বোঝাবো যাতে তোমাদের কনসেপ্টে কোনো রকম ভুল বা ত্রুটি কিছু না থাকে, একদম ইজিলি তোমরা জিনিসটাকে গ্যাদার করতে পারো। 2 নম্বর আমরা যেটা সাধারণত জানি যে কি বলছে, যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। জিনিসটা কিরকম, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু অনেক রকম ভাবে বোঝাতে পারবো বিষয়টাকে। আমি যদি ধরি, প্রথমটা যদি বলি, যে ধরো আমি বললাম রিভার, আমি বললাম বয়, আমি বললাম গার্ল, আমি বললাম মাউন্টেন, আমি বললাম ধরে নাও কোনো বুক, বলো। তাহলে রিভার বলতে কোন রিভার, নদী, কোন নদী, বুঝতে পারছি পৃথিবীতে এত এত নদী আছে, তার মানে নিশ্চয়ই এটা আমি পার্টিকুলারলি বলতে পারছি না যে কোন নদীটা। ছেলে, কোন ছেলে, কোন মেয়ে, কোন পাহাড়, কোন বই। কিন্তু যখন এটার আমি নাম উদ্দেশ্য করে বলে দেব, যখন এটা পার্টিকুলার একটা নাম বলে দেব, যে গঙ্গা, রাজু, সীতা, তাই না, তারপরে ধরে নাও হিমালয়, তারপরে ধরে নাও গীতা, যেহেতু নামের আগে কোনোদিন এ বা এন বা দা কিছুই বসে না, আমরা ওটা বাদ দিই। তাহলে রিভার মানে আমি বুঝতে পারছিলাম না, গঙ্গা মানে আমি বুঝতে পারছি, মাউন্টেন মানে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু হিমালয় মানে বুঝতে পারছি, বুক মানে আমি বুঝতে পারছিলাম না, গীতা একটা রিলিজিয়াস বুক এটা আমি বুঝতে পারছি, বুঝতে পারল। তাহলে যখন একদম পার্টিকুলারলি নাম উল্লেখ করে বলছি তখন তার আগে আমরা কি বসাবো, দ্য গঙ্গা, দ্য হিমালয়, দ্য গীতা। সিমিলারলি আমি যদি স্টার বলি আমি বুঝতে পারবো না, কিন্তু আমি যদি সান বলি অবশ্যই বুঝতে পারবো। তাহলে তার আগে কি হবে, দ্য সান। ক্লিয়ার হয়েছে? আর আচ্ছা, এই বয় গার্লের ক্ষেত্রে যখন আমি ঢুকবো তখন সেটাকে পার্টিকুলার কিভাবে সেন্স দেওয়া যেতে পারে। ধরে নাও আমার বাড়িতে একটু ছেলে এলো, বা তুমি কি সেই ছেলেটিকে চেনো যে ছেলেটি আমার বন্ধু। তাহলে পার্টিকুলারলি কি বললাম, ওই পার্টিকুলার ছেলেটা, যে ছেলেটা আমার বন্ধু। তাহলে তখন কি আমি বয়টাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ পার্টিকুলার ওই ছেলেটা। তখন আমি ডু ইউ নো দ্য বয়, আমি তখন বলবো না তুমি কি একটি ছেলেকে চেনো যে ছেলেটি আমার বন্ধু, যে একটি ছেলে আমার বন্ধু হয়। হয় বাংলাতে আমরা তাই বলি। দেখো বাংলাতে আমরা কি ইউজ করছি, ছেলেটিকে চেনো বা ছেলেটাকে চেনো, তুমি কি মেয়েটিকে চেনো,
বা মেয়েটাকে চেনো, তাহলে ডু ইউ নো দ্য গার্ল বা ডু ইউ নো দ্য বয় হুম আই নো, যাকে আমি চিনি। বুঝতে পারছো? তাহলে এইভাবে যখন আমি পার্টিকুলার সেন্স দিচ্ছি, যে ধরে নাও আমি একটা কথা বলি যে আচ্ছা তুই কি আমার ওই বইটা নিয়ে এসছিস যেটা আমি তোকে দিয়েছিলাম। দেখো বই তো প্রচুর রয়েছে, কিন্তু কোন বই? যে বইটা পার্টিকুলারলি আমি ওকে দিয়েছিলাম ওই বইটার কথা বলছি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে দ্য বুক। বোঝা যাচ্ছে? এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা একটা গেল। তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে আমরা দ্য ব্যবহার করি। এটা হচ্ছে 2 নম্বর, যে পার্টিকুলার বা কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে গেলে 2 নম্বর। আচ্ছা 3 নম্বর কি ক্ষেত্রে হয়? যখন কোনো জাতি বা ধর্মকে নির্বিশেষে বোঝাবে, যখন কোনো জাতি বা ধর্মকে নির্বিশেষে বোঝাবে একসঙ্গে পুরোটা। কিরকম বিষয়টা? যে আমি বললাম যে সে একজন হিন্দু, বলো সে একজন হিন্দু বা মুসলিম। আবার আমি বললাম সে হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বুঝা গেল? দেখো একটা বললাম আমি হিন্দু আর একটা বললাম হিন্দু সম্প্রদায়। তাহলে জাতি বা ধর্ম নির্বিশেষে কোনটা বোঝাচ্ছে? হিন্দু না হিন্দু সম্প্রদায়? অবশ্যই হিন্দু সম্প্রদায়। তাহলে এখানে লিখবো হি ইজ আ হিন্দু, এখানে আমি বলবো হি ইজ বা হি বিলংস টু দ্য হিন্দু। কেন? কি বললাম? হি ইজ হিন্দু। তাহলে যেহেতু এটা হ উচ্চারণ হচ্ছে, তাহলে হয়ের আগে কি বসে? এ বসে। আর এখানে বললাম হি বিলংস টু হিন্দু। তাহলে এরা কি বসবে? এটা কি বোঝাচ্ছে? একটা হিন্দুতে বিলং করে না, ও গোটা হিন্দু জাতিটাতে বিলং করে অ্যাজ এ হোল। তাহলে কি বলবো? দ্য হিন্দু কমিউনিটি। দ্য হিন্দু কমিউনিটি বোঝাচ্ছে। আর একটা এক্সাম্পল দিই যদি এটা বুঝতে অসুবিধা হয়। ধরো আমি বললাম a cow is grazing, এটা আমি এখন বাদ রাখছি। ড্যাশ কাউ ইজ গ্রেজিং, কাউ লিভস অন গ্রাস। বুঝে গেল? বা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। বা কাউ gives us milk। বুঝে গেল? দেখো আমি এখানে বলছি কাউ ইজ গ্রেজিং মানে ও চারণ করছে, গরুটি খেতে খেতে খেয়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, চারণ ভূমিতে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তাহলে এখানে কি বলবো? একটি গরু, বলতেই পারি আমি একটি গরু ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। কিন্তু আমি এখানে যদি বলি যে কাউরা গ্রাসের উপরে লিভ করে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে গ্রাস মানে ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে। বুঝে গেল? কাউ হলো একটা গৃহপালিত পশু, কাউ আমাদেরকে দুধ দেয়। এবার এটা না হয় একটা কাউকে বোঝালাম যে অনেকগুলো গরু আছে, তার মধ্যে একটা গরু হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখানে কাউ বলতে গোটা কাউ জাতিটাকে বোঝাচ্ছে। পৃথিবীতে যত গরু আছে সবাই এই কাজই করে, যে ওরাই ঘাস খায়, প্রত্যেক গরুই ডোমেস্টিক হয় এবং প্রত্যেক গরুই মিল্ক দেয়, তাই না? তাহলে এখানে যেহেতু গোটা জাতিটাকে বোঝাচ্ছে, তাই আমাকে বলতে হবে দ্য কাউ লিভস অন গ্রাস। এই কাউ লিভস অন গ্রাস হবে, একটা গরু ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই হয়? গরু ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে। যেমন হিউম্যান, আমি একটা হিউম্যান, আই এম এ হিউম্যান, হলো।
কিন্তু হিউম্যান কি করে, ধরে নাও জীবিকা নির্বাহ করে বেঁচে থাকার জন্য, তাই না? এরকম যদি গোটা হিউম্যান জাতিটা, তার দ্য হিউম্যান লিভস অন রাইস, এটাও বলতে পারি, ভাতের উপর, অন্নের উপর ডিপেন্ড করে আমরা বেঁচে থাকি, তাহলে সেই ক্ষেত্রে দ্য হিউম্যান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর, যে জাতি বা ধর্মকে না বুঝিয়ে গোটা নির্বিশেষে জাতি বা ধর্মটাকে বোঝাবে, অ্যাজ এ হোল যেটাকে বলা হচ্ছে, পুরো কমিউনিটিটাকে একবারে বোঝাবে, তখন সেটার আগে দা বসবে, হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর যদি আমরা দেখি, তাহলে কোনো দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা ইউজ করি দিক নির্ণয়। দিক নির্ণয় করতে গেলে আমাদের কটা জেনারেলি দিক রয়েছে আমরা জানি, তাই না? কটা রয়েছে? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আরো 4টে রয়েছে, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। তাহলে দেখো, ইস্ট হোক বা ওয়েস্ট হোক বা নর্থ হোক বা সাউথ হোক বা যাই হোক না কেন, ওটা তুমি পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকো, কখনো বলতে পারবে না যে আমি একটা উত্তর দিকে দাঁড়িয়ে আছি, আমি তোমার বাড়ির একটা উত্তর দিকে দাঁড়িয়ে আছি, আমার বাড়িটা পুলিশ স্টেশনের একটা পূর্ব দিকে, বলতে পারবো? একটা কথাটা বলতে পারবো, একটি কথাটা বলতে পারবো? তাহলে একটি মানে কি? একটি কথাটা কখন বসাই আমরা? যখন সেখানে এ বা এন থাকে, তাই না? তার মানে এখান থেকে বুঝতে পারছি, যখন আমি বাংলাতেও একটি কথাটা ইউজ করতে পারছি না, তার মানে নিশ্চয়ই এ বা এন কোনোটাই হবে না। তাহলে আমি কি বলবো? আমি তোমার বাড়ির পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, উত্তর দিকে দাঁড়িয়ে আছি, আমি পৃথিবীর যেখানেই থাকি, আমার কাছে পূর্ব দিক কটা? একটা, নির্দিষ্ট একটা। যেমন হিমালয় পর্বত কটা? একটা। গঙ্গা কটা? একটা। কিন্তু রিভার তো অনেক। কিন্তু সেক্ষেত্রে দিক নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো দিক একটাই হয়, কখনো দুটো দিক হয় না। যে আমি ওই জন্য আমি বাংলাতেও বলতে পারবো না যেটা আমি একটা পূর্ব দিকে আছি বা একটা পশ্চিম দিকে আছি। তো যখনই বলতে হবে আই এম স্ট্যান্ডিং অন দ্য ইস্ট, টু দ্য ইস্ট, ঠিক আছে? আই এম গোয়িং টুয়ার্ডস দ্য ইস্ট, দ্য ইজ দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ, দ্য সাউথ ইস্ট। তাহলে তার আগে কি বসে? দা বসে। বুঝতে পারলাম? চল এবার পরের পার্টটাতে আসি। কি বলছে? 5 নম্বর যদি আমি যাই, তাহলে হলো যখন কোনো সুপারলেটিভ ডিগ্রি আমরা দেখতে পাবো। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো? সুপারলেটিভ ডিগ্রিগুলো হলো, ধরো গুড না লিখে আমি কি লিখবো? বেটার, বেস্ট। হাই না লিখে আমি কি লিখবো? হাই না লিখে আমি লিখবো হাইয়েস্ট। লো না লিখে আমি কি বলবো? লোয়েস্ট। টল না লিখে আমি কি লিখবো? টলেস্ট। তাহলে লাস্টে কি আছে? ইএসটি টাইপের কিছু একটা আসছে, বা মোস্ট। আমি বিউটিফুল না বলে কি বলবো? দ্য মোস্ট বিউটিফুল। তাহলে যখনই কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকবে, বেস্ট বয়, আমি বললাম রাহুল ইজ ড্যাশ বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসের মধ্যে রাহুল হচ্ছে বেস্ট বয়। এই যে বেস্ট বয় কথাটার মানেটা কি? আচ্ছা, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, তাই তো? হাইয়েস্ট পয়েন্ট। তাহলে ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট কেন বলছি? কেন ওই পয়েন্ট ছাড়া হাইয়েস্ট আর কেউই নেই। বেস্ট বলতে রাহুল ছাড়া আর কেউ বেস্ট নেই ক্লাসের মধ্যে। তার মানে বেস্ট মানে কি? সব থেকে ভালো। হাইয়েস্ট মানে কি? সব থেকে উঁচু, ওর উপরে আর কেউ নেই। তাহলে যেহেতু এটাও দেখো একটা কিরকম সেন্স দিচ্ছে, একটা পার্টিকুলার সেন্সে দাঁড়াচ্ছে, তাই না? যে পার্টিকুলার ওই পয়েন্টটা, পার্টিকুলার ওই ছেলেটা। এই কারণে এই বেস্ট হোক, হাইয়েস্ট হোক, যখনই সুপারলেটিভ ডিগ্রি হবে, দ্য মোস্ট বিউটিফুল, তাহলে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এই যে মোস্ট বা বেস্ট বা হাইয়েস্ট বা লোয়েস্ট বা স্লোয়েস্ট, যাই হোক, টলেস্ট, তাই না, থিনেস্ট, যাই থাক না কেন, তার আগে আমরা কি বসাবো? দা বসাবো। আশা করি ক্লিয়ার হবে। নেক্সট আমরা চলে আসছি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো যখন কোনো আননোন থেকে নোন হয়ে যায়, অর্থাৎ কোনো অপরিচিত থেকে পরিচিত হয়ে যায়। কিরকম? এটা আমাকে একটু লিখে রাখতে হবে, তাহলে বেশি ভালো হবে। যেমন ধর, আমি বললাম যে একদা
একদা ড্যাশ গ্রামে ড্যাশ লোক থাকত। একদিন ড্যাশ লোক ড্যাশ আসতে দেখে। ড্যাশ লোক তারপর ড্যাশ পাখিকে দেখতে পাই। এটা গল্পের কোনো মানে নেই, জাস্ট আমি লিখছি, বুঝা গেল? ড্যাশ পাখি কিছু একটা করছিল, পাখিটি উড়ে বেড়াচ্ছিল বা গান, সুন্দর গান করছিল। বেশ, তাহলে দেখো আমি যদি বাংলাতে আসি, একদা ড্যাশ গ্রামে ড্যাশ লোক থাকতো, কি বলবো আমি বাংলায়? একদা একটি গ্রামে একটি লোক থাকতো, তাই তো? একদা একটি গ্রামে একটি লোক থাকতো। একদিন ড্যাশ লোক, এবার কোন লোক? এই লোকটারই কথা বলছে, তাহলে নিশ্চয়ই আমি একদিন একটি লোক বলতে পারবো। কি বলবো? লোকটি বা লোকটা বলতে হবে। তার মানে একদিন লোকটি ড্যাশ রাজাকে আসতে দেখে, তাহলে একটা রাজাকে আসতে দেখে, বা রাজাটিকে তো বলতে পারবো না, একটি রাজাকে আসতে দেখে। যেহেতু রাজাটা কি নতুন, অপরিচিত আমাদের কাছে, তাহলে প্রথম যখন আমি গ্রামের উল্লেখ করলাম তখন আমাদের কাছে গ্রামটা একটা অপরিচিত ছিল। এবার যতবার ওই গ্রামের কথা বলবো তখন আর একটি গ্রাম উচ্চারণ করবো, তখন কি বলবো? গ্রামটিতে, গ্রামটি, গ্রামটি। যত প্রথমবার যখন লোকটি এলো তখন আমাদের কাছে অপরিচিত ছিল, তখন আমি একটি ইউজ করলাম। কিন্তু এরপরে যতবার লোকটি আসবে ততবার আমাকে টি 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 বলতে হয়, তখন আর একটি লোক করলে নতুন নতুন লোক চলে আসবে, তো হবে না। এবারও রাজাটা প্রথমবার এসছে তাই জন্য একটি ইউজ করেছি। এরপরে যতবার রাজার কথা বলবো তখন রাজাটি, 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 দ্য কিং, দ্য কিং, দ্য কিং। আবার দেখো লোকটা এসছে, তাহলে লোকটি। তারপর দেখো নতুন পাখি আসলো, তাহলে কি বলবো? একটি পাখিকে দেখো। আবার দেখছি ওই পাখিটারই কথা বলছে, তাহলে পাখিটার জন্য আমরা টি ইউজ করতে হবে। এবার দেখো গ্রাম মানে ভিলেজ, তার মানে একটি বসবে এখানে, হয় এ বসবে নাহলে এন বসবে। তাহলে গ্রাম মানে ভিলেজ, ভিলেজ মানে কি? ভি দিয়ে আসছে, ভিলেজ, তাহলে ভি দিয়ে আসছে, তাহলে কি ইউজ হবে? এ ইউজ হবে, কনসোনেন্ট। তারপর লোক, লোক মানে ম্যান, কি ইউজ হচ্ছে? কনসোনেন্ট, মানে এ ইউজ হবে। তারপরে দেখো লোকটি আবার আসছে, এবার টি এসেছে, তার মানে এখানে দ্য ম্যান হয়ে যাবে। তারপরে দেখো রাজা এসছে, কিং, কনসোনেন্ট আছে, তাহলে এ কিং। তারপরে দেখো লোকটি, আবার তাহলে একই জিনিস, দ্য ম্যান। আবার একটা নতুন পাখি বার্ড, কনসোনেন্ট, তাহলে একটি আছে, এ বার্ড। আবার দেখো এখানে দ্য বার্ড। আশা করি ক্লিয়ার হবে। আর একটা জিনিস বলি, আমাদের বাড়িতে গতকালকে ড্যাশ লোক আসলো। ড্যাশ লোক আমাকে আমার নাম জিজ্ঞাসা করেছিল, তাহলে তুমি নিজেই বলে এবার কি বলবো বাংলাতে? যে গতকালকে আমাদের বাড়িতে ড্যাশ লোক এসেছিল, একটি লোক এসেছিল, প্রথমবার বলছি একটি লোক এসেছিল। এবার ড্যাশ লোক আমাকে আমার নাম জিজ্ঞাসা করেছিল, লোকটি আমাকে আমার নাম জিজ্ঞাসা করে, তাহলে প্রথমবার যখন লোকটার কথা উচ্চারণ করলাম তখন কি করছি? এ ম্যান, ইয়েস্টারডে এ ম্যান কেম টু মাই হাউস। তারপরে কি করলো? লোকটি আমার নাম জিজ্ঞাসা করেছিল, দ্য ম্যান আস্কড মাই নেম। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। ব্যাস, তাহলে মোটামুটি আমাদের আর্টিকেলে মোটামুটি প্রায় পার্টগুলো শেষ হয়ে গেল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে নাও, এটাই লাস্ট, তাহলে আমাদের আজকের মতো ক্লাসটাও কমপ্লিট হয়ে যাবে। ছোট ছোট ক্লাস হবে এবং এর উপর বেস করে আমি পরের যেটা ক্লাস নেব সেটা হচ্ছে আর্টিকেলের উপর বেস করে অনেক আমরা এক্সারসাইজ করব, দেখবো যে আমরা কতটা পারছি এবং কিভাবে কিভাবে এই অ্যান্ডিগুলো ইউজ হচ্ছে। আর একটা দেখো, বিভিন্ন রকম ডিগ্রি আমরা করি, কেউ বিএ পাস করে, কেউ এমএলএ হয়, কেউ এফআরসিএস করে, কেউ আবার এলএলবি করে, কেউ আবার এমবিবিএস করে, তাই না? এই জিনিসগুলো হয়। তাহলে এগুলোর আগে কি বসবে? এগুলোর আগে কি বসবে?
দেখো এগুলো একদমই ইজি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা জাস্ট প্রথম লেটারটাকে ধরবো, এই প্রথম লেটারটাকে ধরবো, ধরে নিয়ে আমরা ভাঙবো মনে মনে। যদি বি কে আমি বাংলায় ভাঙি তাহলে বি এ এটা আসবে তো। এম এল এ কে যদি বাংলায় ভাঙি তাহলে এম এল এ আসবে। দেখো এই প্রথম লেটারটাকে ভেঙে বি, তাহলে কি আসলো? বয়রস্বীকারে বি, তাহলে বটা কি ব্যঞ্জন বর্ণ, তাহলে কনসোনেন্ট। আমি যদি বাংলাতেও বলি তাহলে বি কে কিভাবে লিখবো? বিই লিখবো। এম কে কি লিখবো? ই এম, তাই না? এম। তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে কি আসছে? কনসোনেন্ট আসছে, এখানে ভাওয়েল আসছে, তাহলে এখানে এ বি এ হয়ে যাবে। এখানে যেহেতু স্বরবর্ণ বা ভাওয়েল এসছে তাহলে এখানে অ্যান অ্যান। কেন হলো? কারণ এটাকে যদি মনে মনে ভাঙি তাহলে এম এ ম এম, এ হচ্ছে স্বরবর্ণ, এখানে বি এ। আচ্ছা পরেরটাতে যাই, এফ আর সি এস, এফ কে ভাঙো এফ, ইংলিশে ভাঙো এফ ই এফ, এল কে ভাঙো এল, তাহলে এটা যদি ইংলিশে বলি ই এল, তাই তো এল। এম আমরা অলরেডি দেখেছি এম, তাহলে এফ প্রথমে কি আসছে? ভাওয়েল, প্রথমে কি আসছে? ভাওয়েল, তাহলে দুটোই কি যাবে? অ্যান। আশা করি ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আর্টিকেল। আমরা দায়ের ব্যবহার দেখে নিলাম, আমরা এর ব্যবহার দেখে নিলাম, অ্যানও দেখে নিলাম, আর কিছু এক্সেপশনাল জিনিস ছিল সেগুলো আমরা দেখে নিলাম। এই ডিগ্রিগুলো আমাদের মোটামুটি দেখা হয়ে গেল। এইটুকু করলে আশা করি আর্টিকেলে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। এরপরের দিন আমরা যেটা ক্লাস করব সেটা হচ্ছে এই আর্টিকেলের উপর বেস করে আমরা অনেক এক্সারসাইজ করে দেখব আমরা পারছি কি পারছি না। তোমরা অবশ্যই খাতা মেনটেন করো, যেভাবে দেখালাম তোমরা সেভাবে ভিডিও পজ করে করে খাতায় তুলো। এতটুকু জানলেই হবে, এর বাইরে জানার দরকার নেই, এইটুকু বিশ্বাস রাখতে হবে। আশা করি তোমার ক্লাস ভালো লাগলো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বেস্ট।